সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 1 এপ্রিল 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে অভি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। আর এই ফার্মতে যেহেতু গাভী গরু বিক্রি করা হয়, বা আপনারা যারা আছেন গাভী গরু সংগ্রহ করতে চান, গাভী গরু সংগ্রহ করতে হলে কিন্তু অবশ্যই খামারে আসতে হয়। খামারে এসে দুধটা দহন করে যাচাই বাছাই করে, গাভীর গুণগত মান যাচাই বাছাই করে, গাভী সুস্থ আছে কিনা সচক্ষে দেখে যাচাই বাছাই করে তারপরে এগুলো কিনা উচিত। কেননা দূর দূরান্ত থেকে বা ইউটিউব ভিডিও দেখে যখনই গাভী গরু কিনবেন তখনই 100% ক্ষতিগ্রস্ত হবেন। তো আমরাও চাই আপনারা সরজমিনে এসে দেখে শুনে তারপরে এগুলো কিনুন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কেই একটু ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে ভাই। তো ভিডিওর শুরুতেই আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, বাড়িটা দাসুরিয়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আপনি একজন গরুর ব্যবসায়ী, গরু বিক্রি করেন এখান থেকে? জি জি। আচ্ছা, তো এই গরু বিক্রি করতে আসলে তো অনেকের সুনাম দুর্নাম বা অনেকের সঙ্গে সুসম্পর্ক, অনেকের সঙ্গে দুঃসম্পর্ক হয়ে যায়। জি জি জি। তো তারপরেও কিভাবে ব্যবসা করা উচিত, বা যারা গরু কেনে তাদের কিভাবে কেনা উচিত? প্রতিনিয়তই ফোন আসে যে ভাই ওই খামারে গেছিলাম, গরু কিনছি, ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই লোকের ভিডিও করছেন যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম সবারই বলে ভাই, একটা খামারে মনে করেন 20-50টা গরু থাকে, এর মধ্যে 2-1টা মনে করেন রিজেক্ট বাড়া যায়, খারাপ বাড়া যায় কিনা। তো যেটা খারাপ ওইটাকেও আমরা বলি ভালো। এজন্যই বলতেছি যারা গরু কেনেন, হ্যাঁ ক্রেতা ভাইদের বলতেছি যারা কিনবেন তারা খামারে এসে দুধ সকাল বিকালে দোয়ান করে কিনবেন, ইনশাল্লাহ ঠকবেন না। আচ্ছা, তো বর্তমানে আপনার কাছে কয়টা গরু আছে? দুধের আছে 6টা, 3টা আছে প্রেগনেন্ট, বেশি গরু নেই। 6টা গরু আর 3টা প্রেগনেন্ট? জি জি। আচ্ছা, দর্শক এখানে এসে গরুগুলো তাদের মতো যাচাই বাছাই করে দেখে নিতে পারবে। জি জি। আর গরু যাচাই বাছাই করতে আসলে কি আগে কোনো রকম বায়না পাট্টা করতে হবে? অনেক লোক আছে বায়না নেয়, বায়না দিয়ে যদি কাল মনে করেন 2 দিন পর তার টাকা, একটা গরু 2 লক্ষ টাকা দিয়ে কিনলো, ওনার কাছে টাকা নাও থাকতে পারে, হয়তো 5-10 হাজার টাকা 2,000 টাকা বায়না করলো, এসে দুধ মিললো, কথা কাজে মিললো, তারপর বাদ বাকি টাকা দিল। আর যদি না মেলে উনি বায়না ব্যাগ চাবে, আমি বায়না ব্যাগ দিয়ে দেবো। কিন্তু বায়না না দিয়ে গরুগুলো যাচাই বাছাই করা যায়? হ্যাঁ, তাতেও সমস্যা নেই। আমার তো মনে হয় সেটাতেই ভালো। হ্যাঁ ভালো হবে, তা তো বায়না দিয়ে যাচাই বাছাই করলে পরবর্তীতে গরু অপছন্দ হলে বিভিন্ন রকম কথা আসতে পারে। জি জি, বিভিন্ন কথা আসে। তো বায়না না দিয়ে গরুগুলো আগে যাচাই বাছাই করবে, তারপর নিবে, সমস্যা নেই। জি, তারপরে দরদাম করা উচিত। হ্যাঁ, তে চলেন আপনার কাছে যে গরুগুলো আছে এগুলো দেখি, আর এগুলো সম্পর্কে আমাদের একটু জানান। এই পাশ থেকেই শুরু করব। শুরুতে যে গরুটা আছে এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স? এটা 6টা দাঁত ভাই, 6 দাঁত। জি, 2টা খিল আছে, 6টা দাঁত। আগে কয়টা বাচ্চা দিছে? আগে মনে করেন এটা দিয়ে 2টা বাচ্চা রানিং হয়েছে। আগে একটা দিছে, এটা 2 নাম্বার বাচ্চা। জি জি। সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 15 দিন, দুধ পরিপূর্ণ এসে গেছে। দুধ পরিপূর্ণ আসছে? জি জি। পরিপূর্ণ কতটুকু? সকালবেলা 13 কেজি, 14 কেজি, আর বিকালবেলা 7 কেজি। আচ্ছা, তো আমার তরফ থেকে ক্রেতাদের পরামর্শ থাকবে এই গরুটার দুধ 1 কেজিও নাই, আপনি সরজমিনে এসে দেখবেন যে সকালে কতটুকু হয়, বিকালে কতটুকু হয়। বিক্রেতার কথা না শুনে সকাল বিকাল দুধ দহন করবেন, পরিমাপ করবেন, আবার পরের দিন সকাল বিকাল দুধ দহন করবেন, পরিমাপ করবেন, যতটুকু হয় মার্কেটে ওই ধরনের দুধের গাভীর যে দাম সেই রকম দরদাম করবেন। যদি বনিবনা হয় বিক্রেতার সঙ্গে তাহলে লেনদেন করবেন, না হলে লেনদেন করার দরকার নেই। আরও প্রচুর খামার আছে, অসংখ্য খামার আছে, সেই সব খামারে এইভাবেই গরু কেনার চেষ্টা করবেন। এইভাবে যে খামার থেকে গরু কিনতে পারবেন সেইখান থেকে জিতবেন। জি জি জি। আর যদি বিক্রেতার কথা মনে করে আসে গরু শুধু একটু ধারবাট দেখে পরের দিন এসে গরু নিয়ে চলে যান, তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। জি। তো এটার দাম চাচ্ছেন কেমন? দাম চাবো না, কিনা রেট আমি তো বলতেছি ভাই, এর আগে আমি বলছি রমজান মাসের আগে যত গরু কিনবো সব কিনা রেট বলবো। আচ্ছা, একটু কেনা রেট বলেন দেখি কেমন। 2,02,000 টাকা কিনা। 2,02,000 কেনা? জি। আচ্ছা, তো কেউ চাইলে এখানে এসে দুধ দেখার পরে যদি মনে হয় যে গরুটা ঠিক আছে কিনা, তাহলে তারা এইখান থেকে কিছু লাভ দিয়ে গরুটা নিতে পারবে। জি ভাই। আচ্ছা, তো এইটা থাক, পাশে আর একটা সাদা গরু আছে, সেটা দেখি চলেন। সাদা গরুটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার দাঁত কয়টা? এটা দাঁত 4টা ভাই। 4 দাঁত। এটার সঙ্গে কি বাচ্চা আছে? এটা ষাঁড় বাচ্চা আছে। এটা ষাঁড় বাচ্চা। ওই যে বাচ্চা আছে, বাচ্চাই পাশে নিয়ে আসতো ভাই, ছোট ভাই। বাচ্চাটা একটু এই পাশে দেখানোর চেষ্টা করা হোক, আবার দর্শক মনে করতে পারে একই গাভীর 2টা বাচ্চা, বা এক বাচ্চায় 2 গাভীর। জি জি। একটু দেখানো হোক আমাদের, ক্লিয়ার করে আমরা দর্শকদের ক্লিয়ার করে দেখাই। তো এটার ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 5 দিন ভাই। 5 দিন হয়েছে বাচ্চাটার বয়স। আচ্ছা,
গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ। দেখেন লাভই পড়ি নাই, বাচ্চাটা দেখেন। এই পাশে যে বাচ্চাটা আছে এইটা। লাভই পড়ি নাই বাচ্চাটা, এই যে। আচ্ছা, তো এটা 5 দিন, এটা কি দুধের তথ্য দেওয়া সম্ভব? দুধের তথ্য ভাই তাও এখনো শাল দুধই গালতে সকালবেলা, মনে করেন ফজরের টাইমে, হ্যাঁ। ফজরের পরে 8-10 কেজি শাল দুধই গালতে। শাল দুধ, জি। আচ্ছা, তো এই গরুটা যখন পরিপূর্ণ দুধ আসবে বা 2-4 দিন পরে যখন পরিপূর্ণ দুধ হবে তখন কাস্টমার ভাইরা দহন করে দেখবে কতটুকু হয়, সেইটুকু দুধের উপর একের দরদাম করে নিবে। জি জি। তো এইটার কিনা দাম কত? এটা 1,93,000 ভাই। 1,93,000 কেনা। জি। তো যদি কোনো কাস্টমার দুধ টুধ দেখে মনে হয় যে গরু কিনা ঠিক আছে, এক্সেস হয় নাই, তাহলে তারা তাদের মতো করে যাচাই বাছাই করে সমস্যা নেই ইনশাআল্লাহ এইখান থেকে একটা প্রফিট দিয়ে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, আর যদি মনে হয় যে তাদের কাছে আপনি নিজেই গরু কিনে ঠকে গেছেন তাহলে তো নেয়ার না দরকার না, তাহলে নেওয়ার দরকার নেই। সেটাই। আমি ঠকলে আর একজনকে আমি ঠকাবো নাকি? আমার চোখ দিয়ে কিনেছি আমি, ওনার চোখ দিয়ে ওনার কাছে বেশি হইতে পারে। হ্যাঁ, তবে ইনশাল্লাহ মিথ্যা বলতেছি না ভাই, এটা নিশ্চিত থাকেন, মিথ্যা বলতেছি না। আরো লোক দেখেছে কিনা জানে, ওরা তো দেখতেছে যে মিথ্যা বলতেছে কিনা সত্য বলতেছে। যারা জানে তারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ জি জি। এই পাশে আর একটা গরু আছে সাদা, এইটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। যে বকনা বাচ্চা আছে সঙ্গে। এই গরুটার দাঁত কয়টা? এটা দুইটা দাঁত ভাই। দুইটা দাঁত। জি। প্রথম বাচ্চা। জি। আর সঙ্গে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স 10 দিন। 10 দিন। জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ। সুস্থ ভাই। আচ্ছা, তো এই গরুটার দুধের পরিমাণ কত? এটা সকালবেলা 7 কেজি 8 কেজি এরকম। সকালবেলা 7 কেজি 8 কেজি, জি। বিকালবেলা? বিকালবেলা দোয়ান করি নাই, বিকালবেলা বিকালবেলা 3 কেজি 3.5 কেজি হবে, আর 2-4 দিন যাতে হবে। 3 কেজি 3.5 কেজি মতো হবে। জি। তো যে ক্রেতাই নিক, আমি বলি যে বিক্রেতা ভিডিওতে কতটুকু বিবরণী দিল এটা না দেখে সরজমিনে এসে দহন করে দেখবেন। জি জি। তো তারপরে কতটুকু হয় ততটুকু দুধ ভেবে ওই দুধের উপরে দরদাম করবেন। জি ভাইয়া। করে তারপরে নেওয়ার চেষ্টা করবেন। জি জি। তো এটার দাম কেমন? এটা 1,37,000 কিনা ভাই। 1,37,000 টাকা দিয়ে আপনার কেনা। জি। তো কোনো দর্শক যদি এসে দুধ যদি তাদের পছন্দ হয়, মনে হয় যে না গরু কেনা ঠিক আছে, তখন আপনাকে এখান থেকে একটা লাভ দিয়ে তারা গরুগুলো নিতে পারবে। জি জি জি। আচ্ছা, এই পাশে যে সাদা কালো একটা গরু আছে এইটা? এটা দুইটা দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে, যে বকনা বাচ্চা। দুইটা দাঁত আর প্রথম বাচ্চা দিছে, সঙ্গে বকনা বাচ্চা। এই যে এই পাশের যে সাদা কালো বাচ্চাটা এইটা? হ্যাঁ, যে যে বাচ্চা লাভই পড়ে না এখন। নাভি এখনো আছে, বাচ্চার বয়স? জি, বাচ্চার বয়স 8 দিন। 8 দিন। জি জি। তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি, সুস্থ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই গরুটার কি এখন দুধের কথা বলা সম্ভব? হ্যাঁ, দুধের কথা বলা যায় ভাই। কতটুকু? সকালে 8 কেজি 8.5 কেজি হয়, বিকালে মনে করেন 4 কেজি এরকম দোয়ান করা যায় আর কি। তার মানে 12 কেজি। জি জি। তো কাস্টমার ভাইদের বিশেষ পরামর্শ, চাইছে দহন করবেন। জি জি, দোয়ান করে নেবে, সমস্যা যদি নেই। নিজে সে দহন করতে পারে আপনি দহন করতে দিবেন? জি জি, দোয়ান করতে অনেক দেবো, সমস্যা বিক্রেতা নেই। কিন্তু দহন করতে জি জি, চায় না। দোয়ান করতে না, আমি দোয়ান করতে দেবো ভাই। উনি টাকা দিয়ে নিবে, আমার টাকা খারাপ দিলে তার আমি গরু দেবো না। সেটাই তো, হ্যাঁ। দহন করে দেখবেন জি। আর নিজেরাই 7 আপের বোতল দিয়ে এসে দুধ মাপবেন। জি জি জি। তারপরে গরু নেবেন, ঠকবেন না। জি ভাই। তো এই গরুটার কিনা দাম? এটা 1,44,000 কিনা ভাই। 1,44,000 টাকা, দরদামের সুযোগ আছে? না, দরদামের সুযোগ নেই, 1,44,000 কিনাই কিনা? ভাই। জি। সরি, এটা কি? আর আমি বলি সেটা হলো কি ভাই, যেটা 1 লক্ষ কিনা ওটা 5,000 লাভ, 1,10,000 কিনা 6,000 লাভ, 1 লক্ষ মনে করেন 30 কিনা মনে করেন 10,000 করে 1,000 করে লাভ। যদি কোনো ব্যক্তির চয়েস হয় এভাবে উনি নিতে পারবে, বুঝেন নাই? তো যদি তাদের মনে হয় যে গরু কিনা ঠিক আছে, জি, এখান জি। থেকে আপনাকে প্রফিট দিয়ে তারা গরুগুলো নিতে পারবে। জি জি জি। তো এই পাশে আরো কিছু আছে, চলেন এইগুলো দেখি। এই পাশে একটা লালচে গরু আছে, এটা কোন জাতের? জার্সির সাথে ক্রস আছে ভাই। ক্রস বিটের একটা গরু। জি জি। এই গরুটার দাঁত কয়টা? এ দুইটা দাঁত ভাই। দুইটা দাঁত। বাচ্চা দিছে? জি, বাচ্চা আছে। সঙ্গে কি বাচ্চা? আর বাচ্চা। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা সামনেই আছে, নিয়ে আসা হচ্ছে। ষাঁড় বাচ্চা, শাহিওয়াল। জি। আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার 15-16 দিন বয়স। 15-16 দিন বয়স। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি জি। আচ্ছা, তো এই গরুটার কি দুধের কথা বলা সম্ভব? এর দুই বেলা সকাল বিকালে 12 কেজি দুধ হচ্ছে। সকাল বিকাল 12। কোনো কাস্টমার ভাই চাইলে দহন করে দেখে নিতে পারবে। এটার দাম কেমন? 1,18,000 কিনা এটা। 1,18,000 কেনা। যদি কারো পছন্দ হয়, দুধে যদি সন্তুষ্ট হয়, এখান থেকে আপনাকে লাভ দিয়ে গরুটা নিতে পারবে। তার পাশে একটা সাদা কালো গরু আছে, চলেন এটা দেখি। এই গরুটা কোন জাতের? এই বাচ্চা বকনা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান আর সঙ্গে বকনা বাচ্চা। জি। ওই যে সুন্দর করে যে বাচ্চাটা ওইটা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 4 দিন হয়। 4 দিন। জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি জি। আচ্ছা, আর এটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিল। 2 নাম্বার। দাঁত কয়টা? 4টা দাঁত। 4টা দাঁত। জি। দুধ কতটুকু আছে? আর 4 দিনের বাচ্চা, তারপরে মনে করেন সকালবেলা 5-6 কেজি এরম। সকালবেলা 5-6 কেজি। আচ্ছা, দিনের বাচ্চা। দিনের সঙ্গে সঙ্গে দুধ বাড়বে, তো কতটুকু বাড়বে কতটুকু হবে আল্লাহ পাক জানে ভাই। এটা দহন করে দেখে তারপরে নিতে হবে। জি জি। আচ্ছা, এটার কিনা দাম কত? এটা 1,21,000। 1,21,000 টাকা। যে নিবে আপনাকে লাভ দিয়ে নিতে পারবে। জি জি। আচ্ছা, তার পাশে একটা সাদা কালো গরু আছে, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান, প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে, প্রেগনেন্ট। দিবে, প্রেগনেন্ট। জি। কত দিনের প্রেগনেন্ট? 8.5 মাস। 8.5 মাসের প্রেগনেন্ট।
গরু এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ? জি জি জি। আচ্ছা, তো এটা প্রেগনেন্ট গরু, এর জাতমান বৈশিষ্ট্য এইগুলো দেখি এখন একে কিনতে হবে। জি ভাই। তো এইগুলো দেখে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তির এটা পছন্দ হয়, জি। এটা কেমন দাম পড়বে? 1,82,000 কিনা। 1,82,000 কেনা, যদি কারো পছন্দ হয় আপনাকে লাভ দিয়ে গরুটা নিতে পারবে। জি জি আর তারা অবশ্যই তাদের মতো যাচাই বাছাই করে কিনবে। জি। তো এই পাশে আরেকটা গরু আছে সাদা কালো, এইটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স? দুইটা দাঁত। দুইটা দাঁত। জি। প্রথম বাচ্চা দিবে? যে প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। কত দিনের? এটা 8.5 মাস পার হয়ে গেছে। 8.5 মাস পার হয়ে গেছে। এই যে উলান টুলান আসা শুরু করে দিয়েছে। এই যে। গরু সুস্থ আছে? জি গরু সুস্থ ভাই। আচ্ছা, তো একে এর জাতমান বডি কন্ডিশন এগুলো দেখেই কিনতে হবে। জি জি জি। তো এটার কিনা দাম কেমন? এটা 1,41,000। 1,41,000 টাকা দিয়ে আপনি কিনছেন। জি। তো কোনো কাস্টমার ভাইয়ের যদি পছন্দ হয়, যদি মনে হয় যে গরু কিনা ঠিক আছে, গরুর দাম ঠিক আছে, তাহলে তারা আপনাকে লাভ দিয়ে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, সবশেষে যে গরুটা আছে আপনার, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে জার্সি আর কি মিক্সড আছে ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড জি। ক্রস বিটের একটা গরু। জি জি। এই গরুটার দাঁত কয়টা? এটা দাঁতই নাই এখনো। এখনো দাঁতে আসে নাই, না। বকনা থেকে গাভী হচ্ছে। জি জি জি। আচ্ছা, প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। কত দিনের? এই মনে হয় 10-12 দিনের মধ্যে বাচ্চা হবে। 10-12 দিনের মধ্যেই বাচ্চা হবে। মিডিয়াম রেঞ্জের বা ছোট রেঞ্জের গরু এগুলা। জি জি জি। তো এটার কিনা দাম কত? এটা লাখের হয়তো কিছু কমই আছে ভাই, 200-400 টাকা এরকম কম আছে। 200-400? হ্যাঁ। হাজার না? না। তার মানে 99,000 কয়েক টাকা হ্যাঁ, কেনা। জি ভাই। আচ্ছা, তো এই গরুটা কিনতে হলে আপনাকে কয় হাজার লাভ দিতে হবে? ওই তো 5,000 টাকা। 5,000 টাকা লাভ দিতে হবে, তার মানে 1,04,000 এই গরুটা দিবেন। জি ভাই। আচ্ছা, তো কোনো কাস্টমার দিতে চাইলে তার মতো করে যাচাই বাছাই করে দরদাম জি, করে জি। নিতে পারবে। জি জি জি। আচ্ছা, গরুটা বোধহয় ভালোই হবে 1,04,000 দিয়ে নিতে পারলে। কালকেও নিতে চাইছে মইদুল দিন 1,04,000 দিয়ে। মহিদুল ভাই নিতে চাইছে? আচ্ছা, তো কোনো কাস্টমার ভাই নিতে চাইলে নিতে পারবে। জি। তো এই ছিল আপনার গরু, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি কাল কোনো ব্যক্তি ভাবে যে আকবর ভাই মিথ্যা বলতেছে, এটা ভুল বলবে। হ্যাঁ। হ্যাঁ, মানুষ তো একদিন মরে যেতে হবে, মরণশীল সব ব্যক্তি, পৃথিবীতে কেউ আসে নাই যে আমি চিরকাল থাকবো। হ্যাঁ। তবে আল্লাহর রহমতে আমি এই গরুর সম্বন্ধে হয়তো কিছু কমেই বলেছি, 2-4 টাকা যাই হোক, কিন্তু বেশি বলেন এক্সেস বলি না ইনশাআল্লাহ। আচ্ছা, তো তারপরেও যারা নেবে তারা তাদের মতো যাচাই বাছাই করে, অভিজ্ঞ যে ব্যক্তিরা আছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে দেখে যদি মনে হয় গরু কিনা ঠিক আছে, জি। তাহলে তারা লাভ দিয়ে গরু নেবে। যাদের মনে হবে যে গরু কিনা ভুল, সেই গরুগুলো নেওয়ার দরকার নাই। জি 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 জি। আর এখানে দর্শক আসে দেখে শুনে গরু নিতে পারবে। জি, ইনশাআল্লাহ সেই নিতে সুযোগ সুবিধাগুলো আছে। জি ভাই। এখানে সব ধরনের ব্যাংক প্রতিনিয়ত গাড়ি ঘোড়া পাওয়া জি যায়। জি জি ভাই। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।